তো গাইস, যেরকম কথা ছিল যে আরেকদিন বইমেলা আসবো, অনেক বই কিনবো, তো সেই রকম বইমেলা চলে এসেছি। পলাশের সাথে এসেছি। কেমন লাগছে বইমেলা এসে? কেমন লাগছে ওটা পরে বলবো। হ্যাঁ, স্ক্যাম হয়ে গেছে গাইস, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। আর আমরা 5 টাকা বাঁচানোর চক্করে 15 টাকা খরচ করতে হয়েছে। 15 টাকা হাঁটতে হয়েছে বল। আমরা 5 টাকা বাঁচাতে গিয়ে আমরা 15 টাকা হেঁটে নিয়েছি গাইস। তো আমাদের অটোতে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। তো আমরা এখন 3 নম্বর গেটের সামনে দিয়ে ঢুকবো বইমেলার আমার ভিতরে। একটা স্ক্যাম হলো, পুলিশ আমাদেরকে ভাগিয়ে দিল, সাইড করে দিল। আমরা ঢোকার আগে দুবার বাধা। ভুলভাল জায়গা দিয়ে ইন্ট্রো করছিলাম। তো আমরা এখন 3 নম্বর গেট দিয়ে বইমেলার ভিতরে ঢুকবো। তো চলো ঢোকা যাক। তো আমরা বইমেলা 3 নম্বর গেট দিয়ে ঢুকছি। তো চলো বইমেলায় ঢুকে পড়েছি। মোটামুটি ফাঁকাই আছে, যেহেতু সকালবেলা 12টা বাজে, সবে বইমেলা খুলেছে, ওই জন্য ফাঁকাই রয়েছে। ফাঁকা ফাঁকা স্টল গুলো দেখে নিচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর কিন্তু খাবারের এখানে কিন্তু বেশ ভিড়, কারণ লোকজন লাঞ্চ করছে। ফুড কোর্ট থেকেই বইমেলার যে খাবারের ফুড কোর্ট, সেখান থেকেই লাঞ্চ করে নিচ্ছে লোকজন। খাবারের দোকানে বেশি ভিড়, ঠিক আছে। আর এখানে এখন বায়োস্কোপ দেখানো হচ্ছে, এই পুরোনো দিনের মতো বায়োস্কোপ, ঘুরিয়ে ঘুরিয়ে বায়োস্কোপ দেখানো হচ্ছে। তো এখানে 100 টাকা টিকিট, বায়োস্কোপ দেখতে পারেন আপনারা। বেশ পুরোনো স্মৃতি রোম মন্থন করতে পারেন, এবং অনেকেই বায়োস্কোপ দেখছে। তো যাই হোক, এখানে বায়োস্কোপ দেখানো হচ্ছে, বায়োস্কোপ শো। তো চলো এবার আমরা তো হিস্ট্রি অফ বাংলা সিনেমার এই যে স্পেশাল যে স্টলটা বসেছে, এখানে মহানায়কের উত্তম কুমারের 100 বছর উদযাপন করা হচ্ছে এই স্টলটার ভিতরে। এখানে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বিভিন্ন সব লেখা জিনিসপত্র রয়েছে। উত্তম কুমারের নিজের ব্যবহৃত কিছু জিনিস রয়েছে, চলো সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট স্ক্রিপ্ট রয়েছে মহানায়ক উত্তম কুমারের, বিভিন্ন সিনেমার স্ক্রিপ্ট রয়েছে, বই রয়েছে, ওনার নিজস্ব কালেকশন করা বই রয়েছে। তারপর এখানে ওনার পাঞ্জাবি রয়েছে, এই যে বিভিন্ন ম্যাগাজিন রয়েছে যেগুলো ওনার সম্বন্ধে লেখা রয়েছে। আর এই যে ওনার নিজস্ব পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, সেগুলো রয়েছে এখানে। তারপর ওনার আরো অন্যান্য ব্যবহার করা জিনিসপত্র রয়েছে এখানে। ছবি রয়েছে, দুষ্প্রাপ্য কিছু ছবি রয়েছে, ওনার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। এই যে ওনার ব্যবহৃত জিনিসপত্র ওগুলো রয়েছে। বিভিন্ন বই রয়েছে উত্তম কুমার সংক্রান্ত, বিভিন্ন ম্যাগাজিনে লেখা যে সমস্ত বেরিয়েছিল সেগুলো রয়েছে, বিভিন্ন স্ক্রিপ্ট রয়েছে। এখানে একটা উত্তম কুমারের কাট আউটও রয়েছে, যেখানে সবাই ছবি তুলছে। আমিও ভাবছি একটু ছবি তুলে নেবো। আর এখানে বিভিন্ন রকমের সেই পুরনো আমলের সব দুষ্প্রাপ্য বই রয়েছে, সেগুলো সবই উত্তম কুমারের কালেকশন, ওনার নিজস্ব কালেকশনে রাখা বই। ওই যে পুঁথি রয়েছে, দেখতে পাচ্ছ পুঁথি, এগুলো সব রয়েছে এখানে। বেশ ভালো সুন্দর। তো আমরা চলো ঘুরে ঘুরে দেখছি। এই স্টলটা আমার বেশ ভালো লেগেছে, যেহেতু সিনেমা রিলেটেড, ওই জন্য আমার বেশ ভালো। রোববার আজকে বইমেলায় ভিড় হবে, কিন্তু সেরকম কিন্তু ভিড় নেই। মানে নেই, তার কারণ হচ্ছে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। হ্যাঁ, বইমেলা যখন বাড়বে তখন হ্যাঁ, সন্ধ্যেবেলার দিকে আরো আসলে বিষয়টা হচ্ছে এখন হচ্ছে সব খেতে গেছে। হ্যাঁ, দুপুরের খাবারটা খেতে গেছে। আর না, এখন কটা বাজে? একটা কটা বাজে দেখো তো? দুটো বাজে। সবে তো 2 ঘন্টা হয়েছে বইমেলা খুলেছে। তো যাই হোক, এই দোকানটা ঢুকবো। তো আমি স্টল ঘুরে ঘুরে দেখছি, এখানে সব তান্ত্রিকের সব বইগুলো পাওয়া যাচ্ছে, ভূতের গল্পের বই পাওয়া যাচ্ছে, গোয়েন্দা গল্পের বই পাওয়া যাচ্ছে। তো ঘুরে ঘুরে দেখছি। আমি আনন্দ পাবলিশার্সে যাবো এখন, আনন্দ পাবলিশার্সে লাইন পড়েছে। তো চলো আনন্দ পাবলিশার্সের লাইনে গিয়ে দাঁড়ানো যাক। আমরা আনন্দ পাবলিশার্সের লাইনে দাঁড়িয়ে গেছি, আনন্দের লাইনে। আমি ভাবতে পারিনি এতটা লাইন পড়ে যাবে, অনেকটাই লাইনে। প্রথমেই তখন বললাম হ্যাঁ, আরো আগে চলে এলে ভালো হতো। আমরা তো এদিক ওদিক ঘুরছিলাম। এখন আনন্দ থেকে আমার অনেকগুলো বই কেনার আছে, প্রায় 3খানা বই কেনার আছে। মানে আমার না, মায়ের বই। মা আনন্দ থেকেই কিনতে বলেছে। তো ওই বইগুলো আবার এখান থেকে কেনার জন্য লাইনে দাঁড়াতে হবে আমার। মানে আমি দেখো মার জন্য কত কিছু করছি। ঠিক আছে। তো মার জন্য আমাকে এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে মার বই কিনতে হচ্ছে। তো যাই হোক, তো চলো কী কী বই কিনছি দেখাচ্ছি। যদিও সবকটাই রান্নার বই, ঠিক আছে। সাধনা মুখোপাধ্যায়ের রান্নার বই, আমার না, আমি পড়বো না, মার জন্য কিনছি। তো চলো ঢুকি। তো লাইনে দাঁড়িয়ে আনন্দ পাবলিশার্সের এই গ্রন্থ তালিকা পেয়ে গেছি। এবার আনন্দ পাবলিশার্সের ভিতরে ঢুকবো। আনন্দ পাবলিশার্সের ভিতরে কিন্তু বিশাল ভিড়, বিশাল ভিড়। আর প্রচুর লোক, আর প্রচুর লোক বই দেখছে, বই কিনছে। তো আমার 3টে বই কেনার ছিল, কিন্তু 3টে বইয়ের মধ্যে 2টো বই পাইনি, একটা বই কিনতে হয়েছে, বাকি 2টো বইয়ের স্টক নেই। তো বললো যে কলেজ স্ট্রিট থেকে নিয়ে নিতে। তো যাই হোক, পরে কলেজ স্ট্রিট থেকে খুঁজে নেবো বইটা। আপাতত এখানে দুটো দুটো বই পাইনি, একটা বই কিনেছি। মা যে 3টে বই বলেছিল তার মধ্যে থেকে একটা বই কিনতে পেরেছি। তো চলো, আমার কেনা হয়ে গেছে, এবার বেরোই আনন্দ পাবলিশার্স থেকে। তো এই যে মায়ের জন্য একটা বই পেয়েছি, এই যে মায়ের রান্নার বই, চায়ের সঙ্গে টা, এই বইটাই পেয়েছি, বাকি 2টো বই পাইনি। তো চলো এবার অন্যান্য স্টল ঘুরে দেখি।
তো অন্যান্য স্টল গুলোতেও কিন্তু বেশ ভালো বই রয়েছে, বইয়ের কালেকশন রয়েছে, ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। তো এখানে প্রচুর ভিড় রয়েছে। এই স্টলটাতেও দেখলাম বেশ ভালো, মানে আহ, এই স্টলটাতেও বেশ অনেকটাই ভিড় রয়েছে, মানে অনামি স্টল কিন্তু তাও কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। এখানে আমার কমিক্স পাওয়া যাচ্ছে, এই যে নারায়ণ দেবনাথের কমিক্স পাওয়া যাচ্ছে, নন্টে ফন্টে, বাটুল দিকে, আদা বোদা সবই পাওয়া যাচ্ছে। তো আমি ছোটবেলায় কমিক্স গুলো খুব পড়তাম, বেশ নস্টালজিক লাগে আমার এখনো এগুলো দেখলে। আর এখানে প্রচুর বই পাওয়া যাচ্ছে, তো সব ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো। তো দেখা যাক আর কি বই কিনবো। আমি আরো দুটো বই কিনবো, তো দেখি আমি আমার বইগুলো খুঁজে পাই কিনা। তো দেখছি সবই। পলাশ আবার ওদিকে ছবি তুলতে গেছে, আজকে আবার ম্যাপ নেবো, ম্যাপ নেওয়ার জন্য লাইন দাঁড়াতে হবে। তো চলো ম্যাপ ম্যাপ নেবো, তার জন্য লাইনে দাঁড়াই গিয়ে। গাইস ম্যাপ নিয়ে নিয়েছি, গাইস লাইন দিয়ে ম্যাপ নিয়ে নিয়েছি, আর পলাশ এইভাবে ম্যাপটা দাঁড়াচ্ছে। তো এই ম্যাপ এই গিল্ডের সামনে এরকম আই লাভ বুক ফেয়ার লেখা রয়েছে, আর এই যে গিল্ড অফিস। তাহলে এখানে ছবি তুলবো কিন্তু এত ভিড়, তাই জন্য ছবি তুলছি না। আর এখানে খেলা হচ্ছে, এরকম গেম শো হচ্ছে, এরকম উইকেট টিক করা গেম শো হচ্ছে। তো যাই হোক, আমি এইটা খেলবো না, আমি এই গেমটা খেলবো। এটা আমি মিস্টার মিনের একটা এপিসোডে দেখেছিলাম, মিস্টার মিন এই গেমটা খেলছিল। তো আমি একটু ট্রাই করলাম, কিন্তু মেয়েটা আমার দিকে এমন হাঁ করে তাকিয়েছিল যে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, তাই জন্য বেশি দূর যেতে পারিনি, তারা গিয়ে এরকম লেগে গেছিল। তো চলো একটু জাগো বাংলা স্টলে ঢোকা যাক। এই বইমেলার সব থেকে সাজানো গুছানো সুন্দর স্টল হচ্ছে জাগো বাংলা স্টল। তো চলো একটু জাগো বাংলা স্টলে ঢোকা যাক। আর জাগো বাংলা স্টলে কিন্তু বইমেলার যে সরস্বতী পুজো, সেটা কিন্তু জাগো বাংলা স্টলেই হয়েছে। এই যে গাইস, সরস্বতী পুজো হয়েছে, সেই সরস্বতী ঠাকুর বইমেলা, সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুর। আর এই যে এখানে জাগো বাংলা স্টলে আমরা ঢুকে গেছি, খুব সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে, এরকম খড় দিয়ে সুন্দর সাজানো বইমেলা সব থেকে সুন্দর স্টল কিন্তু জাগো বাংলা স্টল। আর এখানে তো একজন লেখকের বই পাওয়া যায়। যাই হোক, তো সব সব বই একজন লেখকেরই বই। কেন এই বইগুলো বিক্রি হয় জানি না, আর কেউ কেন কেনে কিনা সেটাও জানি না। যাই হোক, তো এখানে সব বইগুলো রয়েছে, আমি দেখছি একটু ভালো ভালো, কিন্তু তবু তো পুরো এক স্টল ভর্তি করে একজন লেখকেরই বই। তো এখান দিয়ে চলো আমরা হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে দেখছি, সব বেশ ভালো। বেশ ভালো সাজানো গোছানো, অনেক ছবি টবি দিয়ে, ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে ফুল গাছগুলো কিন্তু বেশ ভালো, বেশ ভালো সুন্দর করে ফুল গাছগুলো বেশ সুন্দর সাজানো রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি। আর এখানে এরকম লণ্ঠন দিয়ে সাজানো রয়েছে, তো এটা রাত্রিবেলা যখন এই লণ্ঠন গুলো জ্বলে উঠবে তখন আরো বেশ ভালো লাগবে। তো চলো এবার আমরা চলে যাবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্টল রয়েছে সেখানে। তো এই যে এখানে সেই পুলিশরা যে বন্দুক ইউজ করে, সেই বন্দুক রয়েছে এখানে। পুলিশদের যে অকি টকি ব্যবহার করে, সেই অকি টকি রয়েছে। ড্রোন, যে পুলিশরা যে ড্রোন ব্যবহার করে, বড় সাইজের ড্রোন, সেটাও রয়েছে। এখানে বন্দুকের কালেকশন রয়েছে। আর এখানে আরেকটা এরকম ড্রোন রয়েছে, ছোট ড্রোন, সেই পুলিশদের ড্রোনও রয়েছে। আর এই যে অকি টকি গুলো যেগুলো ব্যবহার করে পুলিশরা, বিভিন্ন সাইজের অকি টকি রয়েছে। এখানে ক্যামেরা রয়েছে, একটা পুলিশের ক্যামেরা। এখানে যে বাচ্চারা এরকম ডান্স দেখাচ্ছিল, তারপরে ডান্স দেখাতে দেখাতে হঠাৎ করে জিমন্যাস্টিক দেখাতে শুরু করেছে। এই যে এরকম করে আমি এই সার্কাসে আমি এই খেলাটা দেখেছি, আফ্রিকান শিল্পীরা এইরকম খেলাটাই দেখায়। কিন্তু এটা এটা বেশি ভালো হচ্ছে, এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান সার্কাস। তো বেশ ভালো, মানে জিমন্যাস্টিকটা কিন্তু বেশ ভালো হচ্ছে, মানে এরকম একজনের উপর আরেকজন উঠবে, তার উপরে আরেকজন উঠবে, তারপরে হাত ছেড়ে দেবে, এরকম সুন্দর করে। কতটা উঁচুতে উঠেছে মেয়েটা, অনেকটা উঁচুতে উঠেছে, এই জিমন্যাস্টিক দেখাচ্ছে, বেশ ভালো। এটা অন্যরকম। আর পুরো মেয়েরা কিন্তু দেখালো এই খেলাটা। আবার ও আছে, এখান থেকে লাফ মারবে, এরকম করে এরকম সবাই দাঁড়াবে, এখানে লাফ মারবে, বেশ ভালো। কিন্তু এখানে সার্কাসও দেখে নিলাম, মানে জিমন্যাস্টিকও দেখে নিলাম, বইমেলাতে এসে জিমন্যাস্টিকও দেখে নিলাম, বেশ ভালো কিন্তু। তো চলো আমার বইয়ের দোকানে যাই, বই স্টল গুলো দেখি ঘুরে ঘুরে। তো আমি এখান থেকে একটা বই কিনবো, আমি কালীগুড়ির খুঁজছি, এই যে কালীগুড়িরও চতুরঙ্গের ফাঁদ, এই বইটা কিনবো। আর নীরেন ভাদুরী সমগ্র ওয়ান কিনবো, খুঁজে পাচ্ছি না, এই যে নীরেন ভাদুরী সমগ্র ওয়ান প্রথম খণ্ড, এটা কিনবো। তো চলো এই দুটো বই কিনে নিয়েছি, দারুণ মজা পেয়েছি দুটো বই কিনে, কালীমণি আর নীরেন ভাদুরী দুটোই কিনে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ দুটো বই কিনে নিয়েছি। আর এখানে আরো অনেক বই রয়েছে, ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো। তো বেশ ভালো, এই স্টলটায় অনেক বই রয়েছে, এখানে প্রচুর ভালো ভালো বই রয়েছে। তো ঘুরে ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি।
প্রচুর প্রচুর বই রয়েছে। এবার বইমেলায় বই কিনলে খিদে পায়, তো আমার খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে মিয়াও মোড়ে রয়েছে বইমেলার যে মিয়াও মোড়ের স্টলটা রয়েছে, সেখান থেকে চিকেন 65 কিনে নিয়েছি। আর এই যে বই মেলা 2026 লেখা পেস্ট্রি কিনে নিয়েছি। বই খেয়ে নিয়েছে, আমি এবার মেলা খাবো। কেমন লাগলো তোর খেয়ে এটা? হ্যাঁ, নর্মাল পেস্ট্রির মধ্যে হওয়ার কথা। যাই হোক, এবার আমি মেলাটা খাবো। পলাশ বইটা খেয়েছে, তো দেখি খেয়ে দেখি। আর আমি এখানে আমার 65 খাওয়া হয়ে গেছে, এটা পলাশের 65টা ধরে দাঁড়িয়ে আছি। কারণ আমি মেলাটা খাবো, পলাশ 65টা খাবে এনে কেমন অদ্ভুত লাগে। হয়ে গেছে। এবার আমি এটা খাবো। ও ঠিক আছে। এই যে গাইস, এখন আমি এই মেলা খাবো। এই যে দেখতেই পাচ্ছ, মেলা মেলা এটা খাবো। আমি ভেবেছিলাম ক্রিমের মতো হবে, বাট নর্মাল ক্রিমের মতো নয়, মানে রবার রবার টাইপের ক্রিম। বাট ঠিক আছে, পেস্ট্রির মধ্যে একটু কফি ফ্লেভার আছে, মানে কফি ফ্লেভারে ভালো খেতে। কফি ফ্লেভারে নর্মাল পেস্ট্রির মতো, উপরে মেলাটা রবার রবার টাইপের, কিন্তু অতটা ভালো লাগে। এখানে মেগা মেলা স্টলে খাঁচা সিনেমা প্রমোশন করতে সিনেমা মৃন্ময় এসেছে। তো ইউটিউবার যে সিনেমা মৃন্ময় মিরাক্কেলেও ছিল, সেই বিখ্যাত মৃন্ময় দাস তার নতুন সিনেমার প্রমোশন খাঁচা প্রমোশন করতে এসেছে। তো আমরাও একটু মৃন্ময়কে দেখে নিলাম। এখানে প্রোগ্রাম হবে মেনলি আর কি, খাঁচা সিনেমার প্রমোশন হবে। তো একদম সামনে থেকে মৃন্ময় দাসকে দেখে নিলাম, আমরাও দেখছি, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো বেশ ভালো, খাঁচা সিনেমার প্রমোশন হচ্ছে এখানে, বেশ ভালোই লাগছে। তো আমিও এখানে দাঁড়িয়ে আছি, পলাশও দাঁড়িয়ে আছে, সামনে থেকে মৃন্ময়কে দেখে নিচ্ছি, হেভি লাগছে। বইমেলা এলে প্রত্যেক বছরই সেলিব্রিটিদের দেখা যায়, তো সেলিব্রিটিদের দেখতে বেশ ভালোই লাগে। তো এখানে মৃন্ময়কে দেখে নিচ্ছি, আর খাঁচা সিনেমার ডিরেক্টরও এসেছেন, তো আমরা এখানে দেখছি। তো চলো, বেশ ভালো। এখান থেকে আমরা ক্যালেন্ডার নিয়ে নিয়েছি, একটা ক্যালেন্ডার পাওয়া যাচ্ছিল, তো ক্যালেন্ডার নিয়ে নিয়েছি। পলাশ নিয়েছে যদিও ক্যালেন্ডারটা, আমি না। আর এই যে আর্জেন্টিনা, এবছরের বইমেলা থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা। আর এই যে আর্জেন্টিনা স্টল, তো চলো আর্জেন্টিনার স্টলের ভিতরে ঢোকা যাক, দেখি যে আর্জেন্টিনার স্টলের ভিতরে কি কি বই রয়েছে বা কি রকম কি সাজিয়েছে। তো বেশ ভালোই, বেশ সুন্দর করে সাজিয়েছে আর্জেন্টিনার স্টল, বেশ ভালো। আর আর্জেন্টিনার অনেক বইও রয়েছে। আর এখানে খেলা দেখানো হচ্ছে, মারাদোনার খেলার ক্লিপস দেখানো হচ্ছে এবং মানুষজন দেখছে, বেশ ভালো। এখানে ফুটবল ম্যাচও দেখানো হচ্ছে, এবং জায়ান্ট টিভিতে ফুটবল ম্যাচ দেখানো হচ্ছে, বেশ ভালো, কিন্তু বেশ ভালোই লাগছে। আর এদিকে চলো আরো আর্জেন্টিনার স্টলটা আরো ঘুরে দেখি। তো এই যে আর্জেন্টিনার বই রয়েছে প্রচুর এখানে, প্রচুর আর্জেন্টিনার বই রয়েছে, বেশ ভিড় রয়েছে আর্জেন্টিনার স্টলে। এই যে অনেক রকম বই রয়েছে, ফুটবলের উপর তো প্রচুর বই রয়েছে, বুঝতেই পারছো। প্রচুর রকম ফুটবলের উপর বই রয়েছে, আর প্রচুর বই রয়েছে, আর্জেন্টিনার বই রয়েছে সব, এই স্পেশাল এডিশন, দারুণ দারুণ, হেভি। আর ওই যে কয়েকটা বাংলা বই দেখা যাচ্ছে না, ওগুলোও কিন্তু আর্জেন্টিনারই বই, হ্যাঁ, কিন্তু বাংলায় অনুবাদ করা, আর্জেন্টিনার বই কিন্তু বাংলায় অনুবাদ করা। আর এদিকে অন্যান্য অনেক ব্রিটিশ কাউন্সিল, জার্মানি, ফ্রান্স, অনেক স্টল রয়েছে, অন্যান্য বিদেশি স্টল। এখানে একটা নাটকের বইয়ের স্টল পেয়ে গেছি, সেখান থেকে নির্বাচিত একাঙ্ক নাটক বলে একটা বই কিনে নিয়েছি আমি, নাটকের বই। আর এখানে কৃষ্ণ ভাবিনী বইটা কিনলাম, এই যে কৃষ্ণ ভাবিনী বইটা কিনে নিয়েছি। চলো এবার অন্যান্য স্টল গুলো একটু ঘুরে ঘুরে দেখি, আরো ঘুরে দেখি যে আরো কোনো ভালো বই পাওয়া যায় কিনা কেনার মতো। আর কিনবো না যদিও, তাও একটু ঘুরে ঘুরে দেখি। এখানে লীলা মজুমদারের প্রতিবেশী বর্গী বাক্স, এই যে মানে বইটার যে এরকম মানে প্রচ্ছদটা, কভার পেজটা কিন্তু দারুণ করে সাজিয়েছে, এই যে প্রতিবেশী বর্গী বাক্স। এটা লাল মাটির স্টলে, হ্যাঁ, এরকম সুন্দর করে লাল মাটির স্টলে কিন্তু বেশ ভিড় রয়েছে, অনেক লোক রয়েছে। তো ভালোই, বেশ লালমাটি স্টলে প্রচুর লোকজন রয়েছে। আর লালমাটি স্টলে সব থেকে ইউনিক লাগলো হচ্ছে আমার এই বইটা, এটা একটা বই, হ্যাঁ, ইলিশ আনন্দ, এটা কিন্তু এরকম বই, মানে বেশ ভালো। আর এই যে প্রতিবেশী বর্গী বাক্স, এই বইটাও বেশ ভালো লেগেছে, মানে এর কভারটা, প্রচ্ছদটা কিন্তু দারুণ দারুণ। আর এদিকে আরো অনেক বই রয়েছে, প্রচুর বই রয়েছে, মানে বই মানে এত রকম কালেকশন না, মানে হেভি দারুণ দারুণ বই রয়েছে। লিটল ম্যাগাজিনের যে স্টল গুলো বসেছে, পুরো এই এলাকাটা জুড়ে পুরো লিটল ম্যাগাজিনের স্টল, হ্যাঁ, প্রচুর লিটল ম্যাগাজিন রয়েছে। এখানেও মানুষ ভিড় করে রয়েছে, আর এখানে খুব কম দামে ভালো ভালো বই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। প্রচুর লিটল ম্যাগাজিনের স্টল পুরো ধরে, এই জায়গাটা ধরে পুরো রো ধরে পুরো লিটল ম্যাগাজিনের স্টল,
আর প্রচুর লিটল ম্যাগাজিনের স্টল রয়েছে, তো ঘুরে ঘুরে দেখি। যদিও লিটল ম্যাগাজিন আমার খুব একটা পড়তে ভালো লাগে না, তাও দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো চলো ঘুরে ঘুরে দেখি, বেশ ভালো। এখানেও প্রচুর লোক, মানে প্রচুর লোকজন লিটল ম্যাগাজিনের স্টলেও ভিড় করছে, প্রচুর লিটল ম্যাগাজিন কিনছেও। বেশ অন্যরকম স্বাদের বই পড়ার জন্য কিন্তু লিটল ম্যাগাজিনের স্টল দেখা অবশ্যই জরুরি। তো গাইস এখানে পলাশ লাইনে দাঁড়িয়ে পড়েছে, শালিধান প্রকাশনীর লাইন, বিশাল বড় লাইন। এখান থেকেও সুভাষ ফিরেছিলেন কিনতে, কিন্তু লাইনটা বেশ বড় রয়েছে, অনেক লোক রয়েছে, প্রচুর এরকম পেঁচানো পেঁচিয়ে, এরকম এই দিক দিয়ে গিয়ে পেঁচিয়ে এই দিকে শালিধান প্রকাশনীর লাইন রয়েছে। তো যেহেতু পলাশ এই একটা বই কিনতে এসেছে, তাই জন্য লাইন দাঁড়া, দেখি কতক্ষণে হয়। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা বই কিনে নিয়েছি। পলাশি একটা বই কিনেছে, অনেক যুদ্ধ করে। সুভাষ ফিরেছিলেন। এবার আমি একটা বইয়ের জন্য এসেছি। একটা বইয়ের জন্য এসেছে, এটা কিনেছে শালিধান প্রকাশনীর। মানে খুব এবছরের আর কি ওভার হাইপ, ভাইরাল ওভার হাইপ বই। বিশাল লাইন টাইন দিয়ে হেভি যুদ্ধ করে সবাই কিনছে শালিধান থেকে। পলাশও কিনে নিয়েছে, আর আমি তো অনেকগুলো বই কিনলাম। কী কী বই কিনলাম সব তো দেখালাম। তো চলো, আমাদের বইমেলা ঘোরা হয়ে গেছে, এখন বেশ সন্ধ্যেবেলা হয়ে গেছে। পলাশ খুব খুশি, তো এরকম বিশ্বকাপের মতো করে পুরো মনে হচ্ছে বইটা নিয়ে ফাইল কি বলছো? না, মানে ওই আর কি বিশ্বকাপের মতো করে যাচ্ছে। তো যাই হোক, ওইভাবে আমরা এখন বাড়ি চলে যাব। তো চলো, বইমেলা ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।